যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাথর খেয়ে রক্তাক্ত হয়েছিল তবুও প্রাণ নেননি, আজ সেই নবীর নামেই একজন নিরপরাধ মানুষকে আগুনে পুড়িয়ে হত্যা করা হলো। ইসলাম আগুন নয়, ইসলাম আলো। কিন্তু আমরা কি ভুল পথে? যে নবীকে মক্কায় মানুষ পাথর মেরেছিল, তার দাঁত মোবারক ভেঙে দেওয়া হয়েছিল, যাকে রাস্তায় অপমান করা হয়েছিল, সেই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন, আজ তোমাদের উপর প্রতিশোধ নেই, তোমরা সবাই মুক্ত। তিনি ক্ষমা করেছিলেন, কিন্তু আগুন জ্বালাননি। তিনি জনতার হাতে কাউকে হত্যা করতে দেননি। অথচ আজ নবীজির নাম ব্যবহার করে দীপুচন্দ্র দাসকে প্রকাশ্যে পিটিয়ে গাছে বেঁধে আগুনে পুড়িয়ে হত্যা করা হয়েছে। এর তীব্র নিন্দা জানাচ্ছি। ইসলাম বিচার এর অধিকার কখনোই জনতার হাতে দেয়নি। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেও কাউকে গাছে বেঁধে মারেননি, আগুনে পুরাননি। যারা আইন নিজের হাতে নেয় তারা ইসলামকে রক্ষা করতে পারে না, তারা ইসলামকে অভিযুক্ত করে। কোরআনের একটি আয়াতে মহান আল্লাহ তাআলা বলেন, যে কেউ একজন নিরপরাধ মানুষকে হত্যা করে সে যেন পুরো মানবজাতিকে হত্যা করল। সূরা আল মাদিয়া আয়াত 32। আজ এই আয়াতের সামনে দাঁড়িয়ে তোমরা কোন মুখে নিজেদের মুসলমান বলো? কেউ কেউ বলে নবীজি খুশি হয়েছেন, এতে জান্নাত নিশ্চিত। শুনে রাখো, ইসলাম মানুষের কাছে ভয়ঙ্কর ও নিষ্ঠুর বানানোর অপরাধ আল্লাহর দরবারে কখনো ক্ষমাযোগ্য নয়। সেদিন দীপু দাসের মা তার ছেলের প্রাণ ভিক্ষা চেয়েছিল, কিন্তু ঘৃণাময় অন্ধ মানুষরা একজন মায়ের কান্নাও শুনেননি। সেদিন শুধু একটি ছেলে নয়, পুরা এই মানবতাকেই আগুনে পুরানো হয়েছে। সবচেয়ে ভয়ঙ্কর অপরাধীরা সবসময় হাতে অস্ত্র নিয়ে আসে না, কখনো আসে নীরবতা নিয়ে। যখন অন্যায় দেখে তখন আমরা চুপ থাকি, যখন অন্যায় দেখি তখন আমরা চুপ থাকি। সেই নীরবতাও এক ধরনের সহযোগিতা হয়ে থাকে। আজ এই ভিডিও শুধু এই দেশে নয়, সারা পৃথিবীতে এবং ইন্ডিয়ায়, ভারতেও বিজেপির এক নেতা এর তীব্র ঘৃণা জানিয়েছেন। আমাদের সন্তানের একদিন প্রশ্ন করবে, এগুলো কি ইসলাম নামেই হয়েছিল? সেদিন উত্তর দেওয়ার মতো মুখ কি আমাদের থাকবে? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আগুন দিয়ে শাস্তি দেওয়ার অধিকার শুধু আগুনের রবের। তাহলে আজ কে এই অধিকার নিজের হাতে নিল? আজ দীপু দাস কে? কাল কে? আজ অন্য ধর্মের মানুষ, কাল হয়তো অন্য মতের মুসলমান। ইসলাম আগুন নয়, ইসলাম আলো। ইসলাম প্রতিশোধ নয়, ইসলাম রহমত। এই সত্য না বললে নীরবতাই একদিন আমাদের সবাইকে গ্রাস করবে।